আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় ছিলেন। তখনকার সময়ের খেলাফতের দায়িত্বের ভার ছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুমূর্ষের খবর শুনে ওনার বাড়িতে গেলেন। ওনার বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনার এই মুহূর্তে কি মনে চাচ্ছে? আপনি বলুন আমাকে, আমি আপনার হাজত পুরা করে দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ তাআলার সান্নিধ্য কামনা করছি। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জিজ্ঞেস করলেন, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার মেয়েদের জন্য আমৃত্যু অর্থাৎ মৃত্যু পর্যন্ত একটি ভাতা চালু করে দিব, যে ভাতাটা তাদের মৃত্যু পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বললেন, না, আমার মেয়েদের জন্য কোনো ভাতাই প্রয়োজন নেই, বরং আমি আমার মেয়েদেরকে এমন একটি সূরা শিক্ষা দিয়েছি যেই সূরা তাদের রিজিকের দরজা খুলে দিবে। আল্লাহ তাআলা এই সূরার উসিলায় তাদের জন্য রিজিকের দরজা উন্মুক্ত করে দেবেন। এই সূরাটি হলো সূরাতুল ওয়াকিয়া। যদি কোনো ব্যক্তি প্রতিদিন মাগরিবের নামাজের পরে এই আমলটি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রিজিকের দরজা খুলে দেন এবং কোথা থেকে রিজিক আসবে ওই মানুষ বলতেও পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করার তৌফিক দান করুন। আমিন।